আছে আমার নিজ বাড়িওয়ালারা আমার বাচ্চাকে অপহরণ করছে, কিন্তু তারা আইনের আওতায় আনে। যদি আইনের আওতায় আনে তাহলে আমার বাচ্চা অবশ্যই বের হইবে। আমি সবসময়ের জন্য আবেদন করছি যে আমার বাচ্চাকে বাড়িওয়ালারা অপহরণ করছে, তারা আইনের আওতায় আনলেই আমার বাচ্চা বের হইবে। কিন্তু প্রশাসন আমাকে গুরুত্ব দিতেছে না। আমরা প্রশাসনের কাছে যাই আর আসি, আমরা 1 মাস ধরে প্রশাসনের কাছে যাই। এখানে সকালে আসেন, বিকেলে আসেন, রাতে আসেন, এভাবে করতে করতে আমরা 1 মাসই গেছে, কিন্তু আমরা গরিব বলে প্রশাসন আমাকে কোনো দায়িত্ব নিয়ে কাজ করতে আসে না। আমার নিজ বিল্ডিং থেকে আমার ছেলেকে অপহরণ করা হয়। এই অপহরণ করেছে নিজ বাড়িওয়ালারা, তারা নেশার সাথে যুক্ত। তাই এই ব্যাপারে আমরা থানায় জিডি করছি, আজ পর্যন্ত 1 মাস হয়ে যায়, আমার ছেলের কোনো সন্তান পায়নি। থানায় প্রশাসনে থানায় গেলে তারা বলছে আমরা দেখছি, তদন্ত করছে, কিন্তু ছেলের কোনো এই পর্যন্ত কোনো ঘটনা বের করতে পারেনি। আজ 1 মাস হয়ে যায়, ছেলের কোনো তদন্ত আমরা বের করতে পারিনি। প্রশাসন কোনো তদন্ত বের করতে পারেনি। তাই প্রশাসন সরকারকে বলি, সরকারের কাছে আবেদন করি যে প্রশাসনকে বলেন যে এই ইব্রাহিমকে নিজে বের করায়, নিজে বের করেন। যারা ইব্রাহিমকে নিজ বিল্ডিং থেকে ছেলেকে অপহরণ করা হয়েছে, কিন্তু আজ পর্যন্ত ছেলেকে নিজে বের করতে পারে না প্রশাসন। প্রশাসন আমাদেরকে গরিব বলে এরকম অবহেলা করছেন, গুরুত্ব দিয়ে আমাদের এই ব্যাপারটা, ইব্রাহিমের ব্যাপারটা তারা গুরুত্ব সহকারে দেখছেন না। আজ 1 মাস আমরা থানায় 15 দিন আমার আসি আর যাই, তারা বলছে তারা তদন্ত করে, সকালে গেলে বিকালে আন, বিকালে গেলে সকালে আসে, এরকম করতে করতে প্রায় 1 মাস হারিয়ে গেল। ইব্রাহিমের সন্ধান এই পর্যন্ত মিলে নেয়। আমার বাসা রামিসার পাশেই আমার বাসা। ইব্রাহিমের, আমার ছেলের নাম ইব্রাহিম, বয়স 5 বছর। এই পর্যন্ত ইব্রাহিমের কোনো সন্ধান করে নাই। তাই আমরা এই জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করেছি। গেল 25 তারিখে একবার মানববন্ধন করেছিলাম। তাই আজ পর্যন্ত আমার ছেলের কোনো সন্ধান মেলেনি। আমার এই ছেলের অপহরণ যারা করেছে তাদেরকে আইনের আওতায় এনে আমার সন্তানকে যেন আমার বুকে ফিরে দেয়, এই আবেদন প্রধানমন্ত্রীর কাছে আবেদন করছি, যেন আমার সন্তানকে আমার বুকে ফিরিয়ে দেয়। আমার ছেলেকে অপহরণ করেছে বাড়িওয়ালারা, ওমর শিথিল সাজু আর বিহারি আমার এই কাজের সাথে যুক্ত। তাই আমার ছেলেকে আর অপহরণ করেছে। এদেরকে আইনের আওতায় এনে আমার ছেলেকে আমার বুকে ফিরিয়ে দেওয়ার জন্য সরকারকে আবেদন করছি, এবং সরকারকে বলছি প্রশাসনকে যেন এই কাজটা গুরুত্ব সহকারে দেখেন। আমাদের এই কাজ প্রশাসন কোনো গুরুত্ব দিয়ে আমাদের ব্যাপারটা দেখছেন না।